সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রুহুল কুদ্দুস বিপ্লব, কনসালটেন্ট নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে মাথা ব্যথা। মাথা ব্যথা এর কারণ এবং এর যে প্রতিকার, এই নিয়ে আমি কথা বলবো। মাথা ব্যথা হয়নি এমন কোনো মানুষ আসলে আমরা কখনোই খুঁজে পাবো না। খুব কমন একটি জিনিস, খুব সাধারণ একটি জিনিস। সবারই আসলে জীবনের কোনো সময়, কোনো না কোনো সময় আসলে মাথা ব্যথা হয়। তো মাথা ব্যথা হলেই আমরা অনেক সময়, তীব্র মাথা ব্যথার সময় অনেকেই আতঙ্কিত হয়ে যায় যে এটা মনে হয় আমার ব্রেন টিউমার হয়ে গেল কিংবা ব্রেনে রক্তক্ষরণ হয়ে গেল। কিন্তু মজার বিষয় হচ্ছে যে অধিকাংশ মাথা ব্যথারই এরকম কোনো সিরিয়াস কোনো কারণ থাকে না। আর সেই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। আসলে অধিকাংশ মাথা ব্যথার কারণ হচ্ছে যে আমরা যে এভরিডে ওয়ার্ক করি, আসলে আমরা যে স্ট্রেস নিয়ে কাজ করি, যে এভরিডে ওয়ার্ক এবং স্ট্রেস নিয়ে কাজ করার কারণে আমরা টেনশন করে থাকি, বা অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে কিছু ক্রাইসিস রয়েছে, অথবা চাকরি জীবনে বা স্কুলে কলেজে আপনি যেখানে কাজ করেন, শিক্ষকতা করেন অথবা চিকিৎসা নেন, সব জায়গায় কিন্তু আসলে আমাদের হয়তো চাওয়া পাওয়ার মধ্যে একটা ঘাটতি থেকে যায়। তখনই আসলে আমাদের মাথায় ভর করে টেনশন। আর সেই টেনশন টাইপ হেডেক সবচেয়ে কমন কারণ হচ্ছে মানুষের, যে সিম্পল কারণ, যে আমরা দুশ্চিন্তা করার কারণে আমাদের মাথা ব্যথা সবচেয়ে বেশি হয়। এই টেনশন টাইপ হেডেকটা ইউজুয়ালি ইভিনিং হেডেক হয়, যে সারাদিন কাজ করার পরে অবসাদগ্রস্ত হয়ে বিকালের দিকে দেখা যায় যে মাথা ব্যথা হয়। এই কারণটি হচ্ছে সবচেয়ে বেশি। এবং এই টেনশন টাইপ হেডেকে অনেকে আসলে এমন মনে করেন যে আমার মনে হয় খুব খারাপ কিছু হয়ে গেল। আসলে সিম্পল টেনশন টাইপ হেডেকটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কমন। দ্বিতীয় যে কমন, সেটা আপনারা সবাই জানেন যে মাইগ্রেনাস হেডেক। তো মাইগ্রেনাস যে হেডেক, এইটা ইউজুয়ালি মিডল এজড পেশেন্টদের বেশি হয়, বিশেষ করে 20 to 30-40 এই এজে খুব বেশি হয়। এবং মাইগ্রেনাস হেডেকটা ইউজুয়ালি ফিমেলদের বেশি হয় এবং সেটার একটা প্যাটার্ন রয়েছে, যে ব্যথার যে প্যাটার্ন, সেটা হচ্ছে যে দেখা যায় যে পিরিয়ডিক একটা পেইন উঠবে 10 দিন বা 15 দিন, অথবা কারো 1 মাসে একবার ওঠার পরে কয়েক ঘন্টা সাস্টেইন করে ব্যথাটা, তারপরে আবার কারো রোদে গেলে সেই ব্যথাটা বাড়ে, এবং রেস্টে কিছুক্ষণ পরে রেস্ট নিলে তার ব্যথাটা চলে যায়। এবং ব্যথার আগে এবং পরে দেখা যায় যে কিছু সিমটম হয় হাতে বা চোখে বা মাথায়, অথবা কাঁপুনি, অথবা চোখে জিগজাগ দেখা, কেউ কানে একটু বিভিন্ন রকমের শব্দ শোনা। এইসব বিষয়গুলা এই মাইগ্রেনাস হেডেকের সাথে রিলেটেড। তো সেটাও আসলে অনেক একটা কমন মাথা ব্যথার কারণ। আরেকটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে যে আমাদের মাথার চারপাশে যেই অর্গানগুলো রয়েছে, বিশেষ করে চোখ রয়েছে, কান রয়েছে, মাথার চারপাশে সাইনাস রয়েছে, এই যে সাইনোসাইটিস কিংবা চোখের কোনো কারণে চোখের ব্যথা, অথবা চোখে চশমা যাদের লাগে চশমার ব্যবহার না করা, তারপরে কানে কোনো কারণে যদি কেউ ইনজুরি করে, গুঁতা দেয় বা একটু দেখা যায় যে আঘাত করলো, কানে কোনো ইনফেকশন থাকলে সেটার কারণে, অথবা যে দাঁতের যেই ব্যথা, দাঁত নিয়ে আমরা অনেক সময় ইগনোর করি আর কি, যেমন দাঁতের ব্যথার কারণেও অনেকের মাথা ব্যথা হতে পারে। তার মানে যে মাথার চারপাশে যে অর্গানগুলো রয়েছে, এই অর্গানগুলোর ব্যথার কারণেও, এই অর্গানগুলো যখন ইনফ্ল্যামড হয়ে যায় বা ইনফেকশন হয়, তখনও মাথা ব্যথা হতে পারে। তাহলে যখন আমরা সাইনোসাইটিস কিংবা এই যে কানের, দাঁতের এবং চোখের চিকিৎসা করিয়ে নিই, তাহলেই আমাদের দেখা যায় যে মাথা ব্যথার চিকিৎসাটা হয়ে যাবে। তাহলে মাথার কোনো দেখা যায় যে নির্দিষ্ট করে যে এটা মাথারই যে অসুখ, তা নয়। আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে পোস্ট ইনফেকশাস, বিশেষ করে ভাইরাল ফিভার যদি কারো হয়, ভাইরাল ফিভার কিংবা যে কোনো ফিভারের সময় আগে এবং পরে, বা যখন আমাদের জ্বর থাকে তখনও মাথা ব্যথা হয়, তখন এই ব্যথাটা আসলে ওই জ্বরের কারণে তার মাথা ব্যথা হলো। এই জিনিসটাকে আমাদেরকে ওইভাবেই নিতে হবে, অন্য সিরিয়াসলি নেওয়ার কোনোই সুযোগ নেই। খুব মাইনর পার্সেন্টেজ যে মাথা ব্যথার কারণ হচ্ছে যে ব্রেনে যদি কোনো ধরনের রিলেশন থাকে। তার মানে সবচেয়ে কমন যেই মাথা ব্যথা দীর্ঘদিন থাকে, সেটা আসলে সিরিয়াস কোনো মাথা ব্যথা না।
সিরিয়াস মাথা ব্যথা হচ্ছে কোনটা, যেই মাথা ব্যথাটা হঠাৎ করে হয়েছে, এই জাস্ট কিছুদিন হলো মাথা ব্যথা, 8 থেকে 10 দিন, যে তার সারা জীবনও এই ধরনের কোনো মাথা ব্যথা ছিল না। নিউ হেডেক এই ব্যথাটা হচ্ছে সবচেয়ে বেশি টেনশনের কারণ, যে আমার আগে কখনোই মাথা ব্যথা ছিল না, সিরিয়াস হেডেক আমার গত কয়েকদিন, এবং তার সাথে কিছু যদি ফিচার থাকে, যেমন কারো বমি হয়, চোখে ঝাপসা দেখে অজ্ঞান হয়ে যাওয়া কিংবা খিঁচুনি হওয়া, এই বিষয়গুলো যদি সাথে থাকে, তাহলে আমরা সেইটাকে সিরিয়াস হেডেক হিসাবে চিহ্নিত করব। সেই সিরিয়াস হেডেকের কারণ হচ্ছে যে মাথায় রক্তক্ষরণ হয়ে যাওয়া, স্পন্টেনিয়াসলি দেখা যায় যে হাইপারটেনসিভ পেশেন্ট, হাই প্রেশার, অনেক বেশি প্রেশার ছিল, হঠাৎ করেই মাথার রক্তনালী মানে ছিঁড়ে গিয়ে তার মাথা রক্তক্ষরণ, সামান্য রক্তক্ষরণ হয়েছে কিন্তু অনেক সিরিয়াস ব্যথা। এটা হচ্ছে সিরিয়াস মাথা ব্যথার কারণ। তারপরে যদি কারো খিঁচুনি বা এই ব্যাপারগুলোও যদি সাথে থাকে, তাহলে আমরা একটা রিমোট চান্স যে তার মাথায় হয়তো কোনো টিউমার বা অন্য কিছু থেকে থাকতে পারে। তাহলে আমরা যদি মাথা ব্যথার প্যাটার্নটা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে এটা আসলে কোনো সিরিয়াস রকমের ব্যথা, কোনটা সিরিয়াস ব্যথা আর কোনটা হচ্ছে ব্রেন টিউমারের মানে নর্মাল ব্যথা। ব্রেন টিউমারের কারণে ব্যথা আর সিম্পল হেডেক, এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তো মাথা ব্যথার কারণ যেটাই হোক, আমার মনে হয় একজন নিউরোলজিস্ট কিংবা নিউরোসার্জনের সাথে যদি আমরা পরামর্শ করি, তাহলে মানে খামাখা উদ্বিগ্ন না হয়ে এটার একটা প্রতিকার আমরা পেতে পারি। পরামর্শ নিয়ে যদি আমরা সঠিকভাবে ঔষধ সেবন করি, তাহলেই আসলে এই যে সিরিয়াস যেই মাথা ব্যথা এবং কমন যেই মাথা ব্যথা, এভরিডে লাইফে যে কমন যেই মাথা ব্যথা, এগুলোর চিকিৎসা নিয়ে আমরা সুস্থ থাকতে পারি।